এই ভবনটার নাম হচ্ছে যে জিএম প্লাজার। এটা মূলত মালয়েশিয়ার কুয়ালালামপুরের চকেটে অবস্থানকৃত। এখানে নিচতলায় এই যে এখানে একটা সময় দেখা গেছে কি অনেক স্বর্ণ চোরাচালানকারীর কোনো অভাব ছিল না। এখানে মূলত আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে, তারা কিন্তু ব্যবসা করে, কেউ ঘড়ির ব্যবসা করে, তারপরে আপনার দেখা গেছে কি পাইকারি ব্যবসা করে। হ্যাঁ, এখানে আপনারা দেখতেছেন ঘড়ি সেল করতেছে। হ্যাঁ, তারপরে বাংলাদেশে যারা যারা যায় বিশেষ করে ওরা কিন্তু এখান থেকে মানে কেনাকাটা করে যায়। হ্যাঁ, কম্বল, এই যে কম্বল দেখতেছেন, অনেকে কম্বল কিনে, এখান থেকে কম্বল কিনে। ঠিক আছে, মানে যারা বাংলাদেশে যাবে বেশিরভাগই তারা সকেটে আসলে, মালয়েশিয়ার কুয়ালালামপুরের চকেটে আসলে এই জিএম প্লাজারে তাদেরকে বেশিরভাগ আসতে হয়। হ্যাঁ, এখানে তো এই যে এখান থেকে কেনাকাটা করতেছে অনেকে, আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, তারা কেনাকাটা করতেছেন এখানে। তারা মূলত এই ব্যবসা করার জন্য আসেন। এই যে এখানে আপনারা দেখতেছেন ওয়াটারপ্রুফ ঘড়ি দেখাচ্ছে। হ্যাঁ, এখানে পাকিস্তানি আছেন, বাংলাদেশি আছেন, সবাই কিন্তু এখানে মানে ব্যবসা করেন মূলত। তবজি থেকে শুরু করে, কম্বল থেকে শুরু করে সবই পাওয়া যায় এখানে, মোটামুটি সবই আছে এখানে। এটা মূলত 3 থেকে 4 তলা আর কি এই বিল্ডিংটা। মূলত তারা কি করে, তারা এই সুযোগটা নিয়ে তারা কিন্তু বাইরে দাঁড়ায় থাকে। তো বাইরে দাঁড়ায় থাকলে যদি উপর থেকে আপনার কোনো একজন গ্রাহক, মানে কোনো একজন যাত্রী, সে বাংলাদেশে যাবে, সে যে কম্বল টম্বল নিয়ে নিচে নামলে যারা স্বর্ণ চোরাচালানকারী আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে আপনি তো বাংলাদেশে যাবেন, বাংলাদেশে গেলে একজন ব্যক্তি 100 গ্রাম স্বর্ণ নিতে পারবে। তো 100 গ্রাম স্বর্ণ যদি আপনি আপনার জায়গা থেকে না নেন, তাহলে আমরা আপনাকে দিয়ে দিই, আর কিছু টাকা আপনাদেরকে দিই, স্বর্ণটা আপনি বাংলাদেশে নিয়ে যান, এয়ারপোর্ট থেকে আমাদের লোক এসে নিয়ে যাবে। তাদের মূলত এই ধরনের চিন্তাভাবনা থাকে। এখন কিছু কিছু গ্রাহক রাজি হয় না, মানে কিছু কিছু যাত্রী যারা বাংলাদেশে যাবে, যারা প্রবাসী, তারা কিন্তু রাজি হয় না। আর কিছু কিছু ব্যক্তি আছে তারা কি করে, তারা কিন্তু রাজি হয়ে যায়। হ্যাঁ, রাজি হয়ে গেলে তাদের কাছে এই স্বর্ণটা দেয়, স্বর্ণটা দিলে পরবর্তীতে ওই স্বর্ণটা কি করে, এয়ারপোর্টে যাওয়ার পরে হ্যাঁ ওদের লোক এসে এর কাছ থেকে স্বর্ণটা নিয়ে যায়। এখন আপনি বলতে পারেন যে স্বর্ণটা তো এই গ্রাহকে চুরি করতে পারেন না, চুরি করার কোনো সুযোগ নেই। আপনাকে যে সে স্বর্ণ দিবে, কিছু টাকা দেবে, আপনার কাছ থেকে পাসপোর্ট ফটোকপি নিয়ে নেবে, এবং কি আপনার কাছ থেকে গোপনীয়ভাবে ফোন রেকর্ড নিয়ে নেবে। হ্যাঁ, মানে ফোন রেকর্ড না, ভিডিও রেকর্ড নিয়ে নেবে। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথাও, ওদের নেটওয়ার্ক অনেক বড়, আপনি ওই স্বর্ণ কিন্তু গায়েব করতে পারবেন না। যদি বাইচান্স আপনি এই স্বর্ণটা হারিয়েও ফেলেন, আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে তাদের যে স্বর্ণ কিনতে যে ইয়েটা হয়েছে, ফিটা হয়েছে, মানে যে রেটটা হয়েছে, সেই রেট অনুসারে আপনাকে কিন্তু টাকা দিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? এখন কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। আমি কয়েকদিন আগে এয়ারপোর্টও গেছি, এয়ারপোর্টও কিন্তু স্বর্ণ চোরাচালানকারীদেরকে তেমন দেখতেছি না, বা দেখি নেই। কেন দেখি নেই? যেহেতু এখন নতুন সরকার আসছে বাংলাদেশে, হয়তোবা তারা কিছুদিন স্থগিতে আছে। আপনি যদি আপনার কুয়ালালামপুর এয়ারপোর্টে যায়, দেখবেন যে সেখানে অনেক দালাল আছে যারা স্বর্ণ চোরাচালানকারী আছে, এমনকি বিভিন্ন বড় বড় মার্কেটগুলোর সামনেও কিন্তু তারা দাঁড়িয়ে থাকে, মানে প্রবাসীদেরকে স্বর্ণ দিয়ে, হ্যাঁ স্বর্ণ দেয়, তারা যেন স্বর্ণ বাংলাদেশে পৌঁছিয়ে দিলে তারা কিছু টাকা পাবে। তো যদি এটা কখনো চালুও হয়, এখন আপাতত আমি দেখতেছি না, যদি কখনো চালু হয়, আমি মনে করবো যে আপনি এই স্বর্ণটা নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না। ঠিক আছে, স্বর্ণটা যদি আপনি নেন, যদি আপনি স্বর্ণ হারিয়ে ফেলেন, তাদেরকে স্বর্ণ দিতে হবে, এবং কি অনেক বিপদও আপনি পড়তে পারেন। যদি প্রশাসন কোনোভাবে জেনে যায় যে এটা আপনি অন্য একজন থেকে স্বর্ণ নিয়ে আপনি বাংলাদেশে গেছেন, তাহলে কিন্তু আপনার জেল হতে পারে। আপনি অনেক শখ করে বাংলাদেশে যাচ্ছেন 7 থেকে 5 বছর পরে, কিন্তু যেসব চোরাচালানকারী আছে, স্বর্ণ চোরাচালানকারী আছে, তারা কি করবে, তারা আপনার ভুলের কারণে হ্যাঁ আপনি জেলে যাবেন, তারা আপনার কাছে স্বর্ণ দিয়ে দেবে। এই স্বর্ণটা তাদের লাভ হচ্ছে, গভর্নমেন্টের কোনো লাভ হচ্ছে না বাংলাদেশের, এবং কি যে লোকটা নিচ্ছে সে লোকটার সাময়িক কিছুটা লাভ হচ্ছে, কিন্তু পুরোপুরি লাভ হচ্ছে না। সে লোকটা যদি কখনো ফেসে গেলে কিন্তু তার ফ্যামিলি কিন্তু কষ্ট পাবে। হ্যাঁ, 4-5 বছর পরে দেশে যাওয়ার পরে একটা লোক জেলখানা চলে গেছে, তার ফ্যামিলি কিন্তু কষ্ট পাবে। তাই এই ধরনের লোভে কখনো পাড়া দেবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।